ঐতিহ্যবাহী পোড়ামাটির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বহরমপুর খাগড়ার সৈদাবাদ হাউসে। প্রায় হারিয়ে যাওয়া শিল্পকে এক ধাপ এগিয়ে আনতে উদ্যোগী হলেন বহরমপুরের বাসিন্দা শিল্পী অমিত দাস। এই কর্মশালা 6 ফেব্রুয়ারি মঙ্গলবার অর্থাৎ গতকাল থেকে শুরু হয়, চলবে আজ ও কাল পর্যন্ত। প্রায় 26 জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে বলে জানা যায়। এই কর্মশালা সম্পর্কে কে কি বললেন শুনুন। আপনাদের এখানে কি প্রোগ্রাম চলছে? গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ট্র্যাডিশনাল টেরাকোটার উপরে একটি ওয়ার্কশপ চলছে। তো ট্র্যাডিশনাল টেরাকোটা আমাদের এখানে বহরমপুরে এই আমার মতে বলে এই প্রথম আমি শুরু করেছি। আর এই টেরাকোটা আমাদের বহু পুরনো একটি শিল্প, যেটি প্রায় এখন সেরকমভাবে আর উপরে উঠে আসতে পারছে না। তার জন্য সেটাকে আরও এক ধাপ উঠে নিয়ে আসার জন্য আমার এই প্রচেষ্টা। টেরাকোটা হঠাৎ আপনার কাছে এই চিন্তা আসলো কেন যে এটাও তো একটা শিল্প? আমি একজন শিল্পী, আমি যতই পেন্টিং করি আমার নজর থাকে যে সমস্ত শিল্পগুলো পিছিয়ে পড়ছে তাকে এক ধাপ এগিয়ে নিয়ে আসা। কদিনের প্রোগ্রাম রেখেছেন? 3 দিনের প্রোগ্রাম, গতকাল থেকে শুরু হয়েছে, 6, 7, 8 আজকে দ্বিতীয় দিন, আগামীকাল শেষ দিন। মূল উদ্দেশ্য কি আছে? মূল উদ্দেশ্য এটাই যে সচেতন করা মানুষকে, শিল্পীদেরকে আরও সচেতন করা, সমস্ত কাজের বিষয়ে তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যে এই সমস্ত বিষয়গুলোর উপরে কাজ করলে তারাও আগে আরও ভালো ফল করতে পারবে, তাদের ছাত্রছাত্রীরা আরও ভালো ফল করতে পারবে। এই কোথা থেকে এসেছে? এখানে বহরমপুরের লোকাল ছেলেমেয়ে রয়েছে, এছাড়াও রয়েছে হরিদাস মাটি থেকে রয়েছে, আমাদের হচ্ছে রঘুনাথগঞ্জ থেকে রয়েছে 3 জন। হ্যাঁ, মোট কতজন আছে এখানে? মোট রয়েছে 26 জন। এরা কি এর আগে কোনো টেরাকোটা শিল্পের? না, এখানে কেউ আগে টেরাকোটা শিল্পের সাথে যুক্ত ছিল না। এরা কি করে? এরা এমনি নর্মাল ছবি টবি আঁকে, পেন্টিং করে। তো ওই যে বললাম যে প্রত্যেকটা শিল্পের একটা স্বাদ নেওয়ার জন্য এদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। প্রকাশ করেছে? হ্যাঁ, অবশ্যই। তাদের কালকে ক্লাস এতটাই ভালো লেগেছে যে সেটা আপনি ওদের মুখ থেকেও শুনতে পাবেন। তবু আমার যতদূর দেখলাম তাদের মধ্যে একটা সত্যি খুব একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে টেরাকোটার উপরে। কে সহযোগিতা করছে আপনাদেরকে? আমি তো উদ্যোগ নিয়েছি, তবে আমার সাথে এই যে আমার পাশে রয়েছে সমুদা আমাকে সমস্ত দিক থেকে সহযোগিতা করেছে। টেরাকোটা বিষয়টাকে মানে বেশিরভাগ দেখভাল করছে কি? দেখভাল করছে, আমি তো অ্যাজ এ মেন্টর হিসেবে আমাকে তো সব মানে অর্গানাইজেশন সব কিছু করতে হচ্ছে। আমাদের মেন্টর রয়েছেন, উনি আসাম থেকে এসেছেন, উনি সবটা দেখছেন। উনি কি টেরাকোটার উপরে কাজ করেন? হ্যাঁ, ওনার পুরো মানে পরিবারই টেরাকোটার সাথে যুক্ত। আপনার নাম? আমার নাম অমিত দাস। এটা কি প্রথম বর্ষ? হ্যাঁ, এটা আমার প্রথম বর্ষ। আমি এবছর প্রথম আমার ওয়ার্কশপ শুরু করেছি টেরাকোটা দিয়েই। তবে আমার খুব ভালো লাগছে, আমি অনেকটা সফল হয়েছি। ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, ভবিষ্যতে এর উপরে আরও ওয়ার্কশপ করব, আরও বেটার কিছু করার চেষ্টা করব। কতটা উৎসাহিত আপনারা? আমরা তো যবে থেকে শুনেছি ওয়ার্কশপ শুরু হবে তবে থেকেই খুবই উৎসাহ সহকারে সে প্রিপারেশান নিচ্ছি। আমরা এখানে কম বেশি প্রত্যেকেই চিত্রশিল্পী, নিজের একটা মানে শিল্পের লাইনেই সবার জড়িত। তো শিল্প তো শুধু একটা চিত্রশিল্পীর মাঝেই যে সীমাবদ্ধ থাকবে না, তো সবাই যাতে প্রত্যেকটা শিল্পের সাথে যাতে আমরা যুক্ত হতে পারি, তাকে জানতে পারি, তো সেই শিল্পের বিষয়ে আমরা নিজেদের উন্নত করতে পারি এবং সমৃদ্ধ করতে পারি, তার জন্যই এই ওয়ার্কশপ ডিএ মানে ড্রাফটম্যানশিপ আর্ট একাডেমির তরফ থেকে করা হয়েছে। তো আমরা এখানে পার্টিসিপেট করে খুবই আনন্দিত, এবং আমাদের মেন্টর যিনি এসেছেন সুদূর আসাম থেকে, নিখিল পাল মহাশয়, ওনাকেও খুব ধন্যবাদ। উনি খুব ফ্রেন্ডলিভাবে আমাদের শেখাচ্ছেন। আমরা এমন একটা বয়সের এজে চলে এসেছি যে সবাই নতুন করে হয়তো ভাবে শিখবো কিছু কি শিখবো না, কিন্তু আমরা একটুও ভাবিনি, এবং উনিও আমাদের সাথে সেইভাবে কোনো রকম হেজিটেশন ছাড়াই আমাদের এই 2 দিনের কর্মশালা শেষ করেছেন, এবং আগামীকাল যে কর্মশালা
যেটা শেষ দিন, সেটাও আমার মনে হয় ভালোভাবেই আমরা কমপ্লিট করব এবং আমরা খুবই আনন্দিত এই ওয়ার্কশপের জন্য। আপনার নাম বলছেন? আমার নাম সীমা হালদার, খাগড়া থেকে। কি বলবে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। রঘুনাথগঞ্জ থেকে এসেছি, আমার নাম শুভঙ্কর মুখার্জি। সো আমার স্যার কৌশিক হালদার আমাকে বলেছিল যে বহরমপুরে একটা ওয়ার্কশপ আছে টেরাকোটা শিল্পে। তো টেরাকোটা বলতে হচ্ছে পোড়ামাটির পুতুল, এই ছোটো থেকে শুনেছি কিন্তু কোনোদিন অভিজ্ঞতা হয়নি। তো নতুন কাজ শেখার আগ্রহ নিয়ে এসেছি। কাজ দ্বিতীয় দিন চলছে, খুব ভালো লাগছে কাজ করে। এর আগে কি কখনো এই কাজ দেখেছো বা এই কাজের প্রতি? না, শুনেছি, বইয়ে পড়েছি, কিন্তু আমি অন্য অন্য আর্টগুলো করি, কিন্তু এই আর্ট মাটির কাজের প্রতি অত কোনোদিন হাত দিইনি সেরকম। তো এর নতুন অভিজ্ঞতা এটাই। আমার শুভঙ্কর মুখার্জি। আমাদের উদ্দেশ্য এই আসামের আর্ট ফর্মটা শেখা। ভীষণভাবেই আমরা আনন্দিত যে আমরা যে স্যারকে পেয়েছি, উনি আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করছেন। আর স্যারের কাছ থেকে আমাদের যেটা খুব মানে অনবরত আমরা শিখে যাচ্ছি। উনি কিন্তু একটা বা দুটো আর্ট ফর্ম দেখিয়ে উনি কিন্তু বসে থাকছেন না, কন্টিনিউ আমাদেরকে মানে যখন আমরা বলছি, যখন আমরা চাইছি, তখনই আমরা পাশে পাচ্ছি। আর এই আর্ট ফর্মটা শিখে সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত। আমরা এর থেকে আরও অনেকভাবে কাজ করতে পারবো এই আর্ট ফর্মটাকে অবলম্বন করে। সেদিক থেকে এটা আমাদের সকলের কাছে একটা ভীষণ বড় পাওয়া। এর আগে কখনো টেরাকোটার ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন আপনি? না, আমরা অংশগ্রহণ করতে পারিনি। তার জন্য আমরা সকলেই অমিত দাসের কাছে ভীষণভাবে মানে খুবই ভালো লাগছে যে উনি এই সুযোগটা করে দিয়েছেন। যারা এই ধরনের আর্ট পছন্দ করেন তাদের জন্য কি একটা বিশেষ মাধ্যম হতে পারে এই ধরনের ওয়ার্কশপ, কি মনে করছেন? অবশ্যই ভীষণভাবে মাধ্যম হতে পারে, কারণ কোনো একটা জিনিস আমরা দেখলাম, দেখার পরে কিন্তু আমরা ওটা করতে পারি না। তার টেকনোলজিটা কী সেটা আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে জানা দরকার। সেই ক্ষেত্রে অবশ্যই এই আর্ট ফর্মটা প্রত্যেকের কাছে আমার মনে হয় ভীষণভাবে জানা দরকার। এবং যারা এই বিষয়ে আগ্রহী, এই ফর্মটা না দেখলে, হাতে নাতে না শিখলে সেই বিষয়ে জ্ঞান অর্জনটা করতে পারবে না, সেটা মানে অসম্পূর্ণই থেকে যাবে। আমার নাম পারমিতা সরকার, সৈয়দাবাদ থেকে। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/22/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।